আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আহ, আজ আমরা জাভাস্ক্রিপ্ট jQuery নিয়ে কিছু বার্তা বলছিলাম পূর্ববর্তী টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা jQueryর হরিজন্টাল মেনু, অ্যানিমেটেড মেনু কিভাবে তৈরি করা যায় সেটি দেখব। এবং এটি সম্পূর্ণ বেসিক একটি কাজ এবং এটিতে তেমন কোনো জটিলতা নেই, এবং আমি আপনাদের দেখালে বুঝবেন যে কতটুকু ইজি এই কাজটি। তো সেটির জন্য প্রথমে আমাকে একটি HTML ফাইল নিতে হবে। তো আমি এখানে HTML ফাইল, এবার বডির আন্ডারে আমি আমার নর্মাল কিছু মেনু অ্যাড করলাম। এবং স্বভাবতই আমরা জানি যে মেনু অ্যাড করার জন্য যে আমরা এখানে প্রথমে একটি লিংক এবং তারপর মেনুটির নাম দিলাম। এবং যেহেতু আমি মেনুটির মধ্যে কোনো স্পেস রাখবো না, সেই কারণেই আমিও এখানে কোনো স্পেস ইউজ করিনি বা কোনো ডিজাইন ইউজ করিনি, এটি আমার ডিজাইনের জন্য। এবং এরপর এখানে সম্পূর্ণ জিনিসটি আমি মেনুর ভেতরে রেখেছি এবং মেনু নামে একটি আইডি ডিক্লেয়ার করেছি। আর এরপর উপরে আরেকটি টপ ব্যানার নামে আমি আরেকটি আইডি ডিক্লেয়ার করেছি, যে এটাও আমার উপরে হেডার হিসেবে কাজ করবে। তো এখানে আমার তারপর এখানে আমি ক্লাস ডিক্লেয়ার করেছি স্টাইল 1 এবং স্টাইল 2, এই দুটি জাস্ট সিম্পল আমি সিএসএস সিএসএস ফাইলের ডিজাইনের মাধ্যমে জাস্ট আমার মেইন স্টাইল 1 হলে কি হবে, স্টাইল 2 হলে কি হবে, এই সব ডিক্লেয়ার করে দিব। তো এখানে আমি জাস্ট আপাতত আমার ক্লাস এবং আইডিগুলো ডিক্লেয়ার করলাম। এবার ঠিক আমার কথা মতো যে আমার এখন কিছু সিএসএস ফাইল নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। তো সিএসএস ফাইলের জন্য স্বভাবতই আমাকে আবার হেডিং এর উপরে সিএসএস ফাইলগুলো অ্যাড করতে হবে। হেডের উপরে আমি জাস্ট কিছু সিএসএস ফাইল দিলাম, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একদম বেসিক কিছু সিএসএস ফাইল এখানে ইউজ করা হয়েছে। যে প্রথমে হচ্ছে বডি, এবং বডির ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টপ ব্যানার। ঠিক এখানে আমি যে টপ ব্যানারটি, মানে আমার হেডারটি যে সিলেক্ট করছি, যেখানে লেখা থাকবে যে কোয়েরি সিএসএস অ্যানিমেশন হরাইজন্টাল মেনু। তো ঠিক ওইখানে আমি আমার টপ ব্যানারটি দিয়েছি। টপ ব্যানারের কালার, ফন্ট সাইজ, ফন্টের কালার এবং পেডিং দিয়ে দিয়েছি। এরপর আমার যেটি মেন, সেটি হচ্ছে যে আমার মেনু, যে মেনুর যে স্টাইলটি, সেই মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, মেনুর ব্যাকগ্রাউন্ড বর্ডার, এবং এটি সলিড এবং পেডিং দেওয়া হয়েছে। এরপর আমি যেরকম বলেছিলাম যে এখানে আমার দেখুন একটি ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে স্টাইল 1। তো আমার বাই ডিফল্ট মানে আমার মেনুটি থাকবে হচ্ছে স্টাইল 1 এর আন্ডারে। এবং যখন আমার মাউস ওভার হবে, মানে ইউজার যখন আমার মেনুর উপরে মাউস সে ক্লিক করবে বা মাউস মেনুর উপরে মাউসটি নিবে, তখন আমার হবে স্টাইল 2। তো এখানে জাস্ট মেনুর স্টাইল 1 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, স্টাইল 2 এর মধ্যে আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। জাস্ট হোভারের ইফেক্টটা আর কি কাজ করবে, হোভারের ইফেক্টের মতো। এখানে ফন্ট সাইজ দেওয়া হয়েছে, এখানেও ফন্ট সাইজ দেওয়া হয়েছে, ফন্টের কালার একটি দেওয়া হয়েছে, এখানে আরেকটি দেওয়া হয়েছে। তারপর প্যাডিং দেওয়া হয়েছে, এখানে সেম প্যাডিং দেওয়া হয়েছে। এখানে বর্ডারের কালার একটু একরকম দেওয়া হয়েছে, এখানে বর্ডারের কালার আরেক রকম দেওয়া হয়েছে। টেক্সট ডেকোরেশন নান। এবং সিম্পল এই কোডটির মাধ্যমে জাস্ট আমি দুটি স্টাইল, এখানে স্টাইলের ক্লাস ডিক্লেয়ার করেছি। একটি ক্লাসের মধ্যে যে বাই ডিফল্ট আমার মেনুটি দেখতে কেমন থাকবে সেরকম, আর মাউস ওভার হলে মেনুটির স্টাইল কেমন হবে এরকম। তো এটি আমরা সিএসএস এর হোভার ইফেক্টের মাধ্যমে করতে পারি, এটা আমরা সবাই জানি। তো পরবর্তীতে এখন আমার এইভাবে আমি আসলে কাজ করতে চাচ্ছি না। এবং এখানে দেখুন যে এটি যদি আমি সেভ করি, হ্যাঁ, ডেস্কটপে যদি আমি ইনডেক্স নামে সেভ করি এবং এটি যদি আমি আমার ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমার মেনুটি হচ্ছে আমার আউটলুকিং হিসেবে এরকম দাঁড়িয়েছে, যে হোম, সার্ভিস, পোর্টফোলিও, ক্লায়েন্ট, নিউজ, কন্টাক্টস। তো
এখানে তো এইটির কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, উপরের মেনুর কালার এরকম হয়েছে, এবং এখানে ক্লিক করলে এখন আপাতত কিছুই হচ্ছে না। ইভেন আমার কোনো হোভার ইফেক্টও হচ্ছে না, যেটি আমি এখানে দিয়েছিলাম যে স্টাইল 2-তে হবে। তো এই স্টাইলস 2-তে কি হবে বা এই ইফেক্টটি কেমন হবে সেটির জন্যই আমাকে এখন আবার জাভাস্ক্রিপ্টের jQuery-তে কাজ করতে হবে। তো স্বভাবতই আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে jQuery-র জন্য আমার কিছু jQuery ফাইল অ্যাটাচ করতে হয়, বাই ডিফল্ট তাদের দেওয়া jQuery ফাইল। ঠিক এখানেও আমাকে jQuery ফাইল অ্যাড করতে হবে। তো সেই জন্যে এখানে দেখুন আমি টোটাল 4টি ফাইল অ্যাড করেছি। একটি হচ্ছে CSS আর 3টি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। এবং স্বভাবত এখানে আমি ডাইরেক্ট লিংক অ্যাড করেছি। আপনি যদি চান আপনি এই পুরো CSS ফাইলটি ডাউনলোড করে আপনার সার্ভারে থেকে রেখে তারপর লোড করতে পারেন। এবং এই 3টি ফাইল, এখানে একটি হচ্ছে jQuery-র ফাইল, সরি 3টি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল, 1, 2 এবং 3। আমি এখানে লেটেস্ট ভার্সনটি ইউজ করেছি 1.9.0, এবং এখানেও আমার CSS এর ফাইলটির ডিজাইন স্টাইল অনুযায়ী লেটেস্ট ফাইলটি এখানে ইউজ করা হয়েছে। তো আমরা ডিরেক্টলি এটা এইভাবেও ইউজ করতে পারি, কারণ এটা ট্রাস্টেবল, যে এখানের তাদের ফাইলের ডিরেকশন কখনো চেঞ্জ হবে না। তো সেই হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের সার্ভারের স্পেস যদি কম থাকে সেই জন্য আমরা সাধারণত, অথবা যে অনেকগুলো ফাইল, সেখানে আমার এই সব বাই ডিফল্ট ফাইলগুলো অ্যাড করতে অনেকগুলো ফাইল জমে যায়, তখন কাজ করতে সমস্যা হতে পারে। যে সেই কারণে আমরা অ্যাজ ইউজুয়াল ডিরেক্টলি সার্ভার থেকে নিয়ে এই তাদের সার্ভার থেকে ফাইলগুলো লিংক করে দেই। তো যদি আপনি না চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করতে হবে সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো এই হিসেবে আমার এখানে CSS ফাইল এবং 3টি জাভাস্ক্রিপ্টের ফাইল আমার অ্যাড করা হলো। এবার শুধুমাত্র অ্যাড করলেই তো হবে না, তো আমাকে সাথে পাশাপাশি এটির মধ্যে কিছু ডিরেকশন দিয়ে দিতে হবে যে এটি আমাকে কিভাবে কাজ করবে। তো সেই ডিরেকশনের জন্য আমাকে এখানে দেখুন আমি জাভাস্ক্রিপ্টের আরেকটি ফাইল অ্যাড করেছি, এবং আমার আগের টিউটোরিয়ালেও ছিল যে ডকুমেন্ট রেডি ফাংশন। তো ডকুমেন্ট রেডি ফাংশন আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে jQuery-র ডকুমেন্টেশনে গিয়ে ডকুমেন্ট ফাংশনটি, যে রেডি ফাংশনটি সম্বন্ধে আপনারা জেনে নিতে পারেন। তো এবার আমার যে মেইন কাজটি সেটি হচ্ছে যে আমার মেনু। দেখুন এখানে আমার মেনু নামে আমি প্রথমে একটি আইডি ডিক্লেয়ার করেছি, এবং মেনু আইডি এখানে সেই আইডিটিকে এখানে কল করা হচ্ছে, এবং সেই কল করার ফলে এখানে আমার মাউস এন্টার এবং মাউস লিভ, এটি জাভাস্ক্রিপ্টের একটি বিল্ট ইন ফাংশন ইভেন্ট। এবং এই ইভেন্টে আপনার যে কাজটি করা হয়, যে মাউস এন্টার মানে আমার এবং আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, যে মেনু আইডিটির মধ্যে আমি মেনু আইডির যতগুলো এ রয়েছে, মানে এখানে আমার যে এই এ, প্রতিটি লিংক করার ক্ষেত্রে আমাকে প্রথমে এ দিয়ে শুরু করতে হয়, আমরা সেটা জানি। তো যতগুলো এ ফাংশন রয়েছে সেই প্রত্যেকটি ফাংশনটিকে সে কালেক্ট করার জন্য আমি এখানে সেই এটি ইউজ করেছি। সো মেনু এ মানে মেনু আইডিটির আন্ডারে যতগুলো এ সে পাবে, সেই ফাংশনে সেই এর আন্ডারে যতগুলো মেনু থাকবে, তো সেই মেনুর মধ্যে যখন মাউস এন্টার হবে তখন সে এই কোডটি চালাবে, এবং যখন মাউস চলে যাবে, মাউস লিভ, মাউসটি সরিয়ে নেওয়া হবে, তখন সে এই ফাংশনটি চালাবে। তো এখানে স্বভাবতই দিস সুইচ ক্লাস মেথডটি আমি এখানে ইভেন্ট ইউজ করেছি, এবং এই ফাংশনের আন্ডারে আমার 3টি প্যারামিটার রয়েছে। একটি প্যারামিটার হচ্ছে যে আমার স্টাইল কোনটা থাকবে, এবং স্টাইল 2 হচ্ছে কোনটাতে যাবে। যে আমার প্রথমে আমার মেনুটি শো করবে স্টাইল 1 অনুযায়ী, এবং মেনু স্টাইল 2-তে যে আমার মাউস ওভার হয়ে গেলে, মানে মাউস এন্টার প্রথমে আমার বাই ডিফল্ট থাকবে স্টাইল 1, এবং মাউস এন্টার হলে হবে হচ্ছে স্টাইল 2, মানে ফ্রম এবং টু
কোথায় ছিল এবং কোথায় যাবে, এবং এখানে যে স্টাইলটি হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের টাইম আমি এখানে দিয়েছি। তো এখানে 800 দিয়েছি, আপনি 800 জায়গায় 600, 500, 400, যে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। আবার ঠিক অপোজিট ভাবেই, এটা তো আমি মাউস এন্টার করানোর জন্য আমি তাকে এই কমেন্টটা দিলাম। এখন যখন আবার মাউস আমি সরিয়ে নিব, সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ঠিক একইভাবে সুইচ ক্লাস মেথডের মাধ্যমে, যে আমার যখন মাউসটা ওইটার উপরে ছিল তখন স্বভাবতই আমার স্টাইল ছিল 2, মানে এই স্টাইল অনুযায়ী, এবং যখন মাউসটা চলে যাবে তাহলে ক্লাস হবে 1, মানে আগের অবস্থায় ফেরত যাবে। এবং এই অ্যানিমেশনটা হওয়ার জন্য তাকে আমি 800 টাইম দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার বেসিক কাজ। এবং এটি যদি আমি এখন সেভ করি এবং আমার ব্রাউজারে যদি ওপেন করি, তো এখানে দেখুন সিম্পলি এটা আমার হেডার, এবং এখানে হোম, সার্ভিস, পোর্টফোলিও, ক্লায়েন্ট, নিউজ, কন্টাক্টস, এবং এটি দেখুন আমার ফাইনাল প্রোডাক্ট, যে আমি অ্যানিমেশন, একটি হোভার অ্যানিমেশনের মতো করে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটি করা হয়েছে। তো এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হলো যে আপনারা কিভাবে হরিজন্টাল মেনু তৈরি করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা কিভাবে ভার্টিক্যাল মেনু তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।